মানুষের বাড়ি কাজ করে খায়, সন্ধ্যাবেলা বেতন পায়, ও দিয়া বাজার করে ঘরে যায়, রাতের বেলা পাক হয়তো খানা চলে। আজকে যুবক বান্দা দিলের তামান্না নিয়ে চলে গেল বাজারে বাজার করবে। বাজারের মধ্যে ঘুরিয়া ঢুকে শুনতেছে আল্লাহর কালাম পাওয়া যায়, বরকতের কালাম ঘরে রাখলে বরকত হয়। আল্লাহর বান্দা বরকতের আওয়াজ শুনে বাজার বন্ধ করে চলে গেল কোরআন শরীফ কেনার জন্য। যদিও জীবনে কোরআন বান্দা পড়ে নাই, দেখে নাই, লাইব্রেরির কাছে গিয়া কয় কোরআন দাও, কালাম দাও। বলে তুমি রাখতে পারবা নি? বলে হ্যাঁ। কেমনে রাখবো? বলে উঁচু জায়গায় রাখবা, নিচু জায়গায় রাখবা না, কোরআনের বড় বরকত তুমি পাইবা। ওই যুবক আল্লাহর গোলাম কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। বাড়ির দরওয়াজায় গিয়া গিয়া ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, প্রতিদিন তো বাজার করে নিয়ে আসি, খানা দানা খাই, আজকের একটা রাত আমরা কষ্ট করব, কোনো খানার আয়োজন করা হবে না, বিনিময়ে বরকতের একটা জিনিস নিয়ে আসলাম, কোরআন। আল্লাহর বান্দিও চিন্তায় পড়ে গেল, এমন সুন্দর কি বরকতের জিনিস জীবনে দেখলাম না। ঘরের মধ্যে ঢুকছে, গরিব মানুষ, তেমন ঘরও ভালো না, জংলার পাশে একটা ভাঙা মোটামুটি ঘরের মধ্যে জীবন কাটায়। স্ত্রী কয়, আনছো ভালো কথা, কিন্তু রাখার মতো তো কোনো ভালো জায়গা নাই, কি করা যায়? বরদোয়া নিয়ে লাভ নাই, তাড়াতাড়ি কোরআনটা বাজারে ফিরাইয়া দাও। আল্লাহর বান্দি পরামর্শ দিল, ওই রাত কোরআন শরীফ বাজারে ফেরত দেওয়া যাবে না, তো কি করা যায়? সিদ্ধান্ত করলো। স্ত্রী বলে, একটু কষ্টই যেহেতু করব, আজকে রাতের বেলা আর ঘুমাইব না, অর্ধ রাত্র তুমি কোরআন মাথায় নিয়ে দাঁড়াইয়া পাহারা দাও, আর বাকি অর্ধরাত্র আমি মাথায় কোরআন শরীফ নিয়ে দাঁড়ায়া পাহারা দিয়ে সম্মান বজায় রাখবো, ঘুমাইব না। দোনোজন তাই শুরু করেছে। আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহর কোরআনে যারা খেদমত করবে, আসমান থেকে আল্লাহ তার হেফাজতের জিম্মা নিবেন। রাত কোরআন মাথায় নিয়ে দাঁড়াইলো, ফজরের আযান হয়ে গেল। দোনোজন পালাক্রমে নামাজ পড়ার পর যায় নামাজে বসলেন, কোরআন হাতে নিলেন। বাজারে যাব, তবে দেখি ভিতরে কি আছে, দেখি নাই তো। দোনোজন কোরআন খুলে খুলে এবার ভিতরে তাকায় তাকায় আঙ্গুল টানে লাইনে লাইনে, আর বলে, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কোরআন, এটাই কি আমার আল্লাহর কথা, এটাই কি আমার আল্লাহর বাণী। আয়না খুললে যেমন নিজের চেহারা দেখা যায়, আল্লাহর কোরআনটা খুললে আমার মাওলাকে দেখা যায়। দুজন কোরআনে লাইনে আঙ্গুল টানে আর বলে, এটাই কি আমার মালিকের কালাম, এই কোরআনের জন্যই কি আমার নবী দাম মুবারক শহীদ করেছিলেন, এই কোরআনের জন্যই কি সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছেন, এই কোরআনের জন্যই কি আল্লাহওয়ালাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। এত মজার কিতাব পড়তে পারলাম না, ঘরের মধ্যে রাখতেও পারলাম না। লাইনে আঙ্গুল টেনে টেনে মুহূর্তে দেখলো কোরআনের পুরো পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেল। স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী বলো তুমি কিছু বুঝতে পেরেছো কিনা? বলে, কেমন জানো, পুরো কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। বলে, আমাকে শোনাও। আল্লাহর বান্দি কোরআনের তেলাওয়াত শুরু করলেন। এইভাবে পড়তেছে পড়তেছে, পড়ার কোনো থামাথামি নেই, চলতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। স্বামীও ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, আমারও মুখস্থ হয়ে গেছে। ওই কোরআনের মাদ্রাসা অবহেলা করিও না রে মুমিন। এই সন্তানগুলো নিজের ঘরে, আপনার ছোট ছোট বাচ্চা আছে, রাত 8টায় ঘুমাইয়া যায়, সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, তরকারি ভালো না হইলে খানা খায় না। আর এই মাদ্রাসায় যেই ছাত্রগুলো পড়ে, খবর নাও, এমনও সন্তান আছে যাদের মা নাই, বাবাও নাই,
নাই, কত কষ্ট করে লেখাপড়া করে, মা কাপড় ধুইয়া দেয়, খানা খাওয়াইয়া দিত, কিন্তু ওই বাচ্চাটা আজ মাদ্রাসা আসার পরে নিজ হাতে খানা খায়, নিজে কাপড় ধুয়ে গোসল করে, রাত্র 10টার আগে ঘুমাতে পারে না, আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এই বাচ্চাগুলো যদি কারো জন্য চোখ দিয়া তাকাইয়া দোয়া করে, তার কপালটা খুলে যাইতে সময় লাগে না। এরে নবীর উম্মতের দল, এমন একটা সন্তানের বাবা যদি হতে পারতেন, কপালটা খুলে যাইত। যদি নাও পারেন, এই সন্তান কোরআনওয়ালাদের খেদমত করবেন, দোয়া নিবেন, ফাঁকে ফাঁকে দোয়া নিবেন। কোরআনওয়ালা উলামায়ে কেরাম হাফেজে কোরআনের বিপক্ষে অবস্থান নিবেন না, মনে মনে খারাপ ধারণা করবেন না, বরং আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নিজে আলেম হতে পারলাম না, কোরআন পড়তে পারলাম না, একজন আলেমের সাথেও সম্পর্ক আমার নাই, কিয়ামতের ময়দানে আমি কেমন করে নাজাতের দরজায় যাব? ওই দিন তো আপন আপন কেউ নাই, দুনিয়াতেই আমার আপন কেউ নাই। ওই দিনটা তারও ভয়ঙ্কর দিন হয়ে যাবে। সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ অর্ডার করবে, ওরে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এরে যুবক, পা দুটো যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না, নবীর বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরোধিতা করিও না, মা বাবার খেদমত করো, কোরআন পড়ো, আলেম ওলামার থেকে দোয়া নাও, বিরোধিতা না করে নামাজ পড়ো, আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, চোখের পানি ছেড়ে তওবা করো। ও আল্লাহ, আমি একা অন্যায়ের পথে যাই না, আমি জীবনেও ডক্টর ইউনূসের চিনতাম না, আব্বা জানে চিনাইছেন। আমি জীবনেও জানতাম না এনজিও কি, লোন কেমনে উঠায়, আমার বাবায় শিখাইছে, ঠিকানা লেখা দিছেন যা। আমার আব্বাই প্রতিদিন সকালবেলা আম্মা জানের কাছে টেলিফোন করে খবর নিত সন্তান নাস্তা খানা খেয়েছে কিনা, কিন্তু একদিনও আব্বা জিগায় নাই সন্তান ফজরের নামাজ পড়ছেনি। আব্বা জান মাঝে মাঝে জুমার নামাজে যাইতেন, একবারও আমাকে ডাকেন নাই, চল জুমার নামাজে যাই। ও আল্লাহ, আমি অন্যায় করেছি, তবে এই দোষ আমার মুরব্বী যারা তাদের। আল্লাহ কয়, তোরে জ্ঞান দিছি নামনি? বলে হ্যাঁ, তো জ্ঞান দিয়া সঠিকটা চিনছনি, চিনছি, মানো নাই কেন? তখন সন্তান দুর্বল হয়ে বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ বলেন, এখন ভুলের জন্য তোর শাস্তি নিতে হবে। সন্তান বলবে, আমার একটা আবদার আছে। বলে, কি আবদার বল? বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, যেই মা বাবার কারণে আমি আজ জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার যেই শাস্তি তুমি দিবা, এর ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। কোরআনের আয়াত, পালাবেন কই? জায়গা আছে পালানো? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো
নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কই নমরুদ, কই কারুন, ফিরাউন, সাদ্দাত, হামান? টাকা পয়সা আপনাদের থেকে কম ছিল তাদের? যেই নমরুদ আল্লাহকেই মেরে ফেলবে তীর লইয়া দৌড়াচ্ছে, যে আল্লাহরই রাখবো না জমিনে, সেই নমরুদদের ধ্বংস করতে আমার আল্লাহ পাকের আসমানি কি পরিমাণ বাহিনী লেগেছে, লেগেছে কিছু কি? মশা, অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। কেমন সান কপাল, জুতার সাথে বাড়ি লাগলেই কয় মাথা ঠান্ডা, হিমেল। আরো জোরে বাড়ি মার, বেতন বাড়ায় দিন। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিন। কেমন চান কপাল, জুতার বাড়ি লাগলেই মাথা ঠান্ডা। একজনে কতদিন আর বাড়াবাড়ি করবে? কয় বস আমি আর পারুম না, আমার খানা আছে, ঘুম আছে। কয় ঘুমাবি খাবি, তবে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। আর একজন কর্মচারী রেডি কর, তোরা ঘুমাও খা, কিন্তু আমার জুতার বাড়ি বন্ধ করবি না। যদি দেখো শ্বাস বন্ধ হয়ে গেছে তারপর দুইটা মারবি। এটা যেমন তেমন ভাগ্যের ব্যাপার মনে করছেন? সারা দুনিয়াটা খুঁজো, মুসলমান তো দূরের কথা, কোন বেদিন বেঈমানের ঘরেও নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত নামের কোন সন্তান নাই। ওদের নাম নেওয়ারও কেউ নাই। আমরা কেন নেই? আমরা নেই আমাদের নিজেদের সংশোধনী আনার জন্য। আবার নামটা নেওয়ার পরে আমরা রহমাতুল্লাহ আলাই বলি না, বলি লানাতুল্লাহ আলাই। আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব আর লানতের উপরে। ওই টাকা দিয়া কি লাভ হবে, যেই টাকায় তোমাকে জেলখানার মেহমান বানায় দিবে। ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে কি হবে, যেই বিল্ডিং এর সামনে দুর্নীতি দমন কমিশন এসে দুদক এসে ভেঙে দিবে। ও আব্বা জান, ওই সন্তানের বাবা হয়ে কি লাভ হবে, যেই সন্তানের কারণে বাবার সম্মান ধুলায় মিশে যাবে। ও স্বামী, ওই স্ত্রীর স্বামী হইয়া কি লাভ হবে, যেই স্ত্রীর কারণে স্বামীর গলায় ফাঁসির রশি লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আসরের শপথ। এবার আসেন আসর কি জিনিস? বলে একটা দামি জিনিস। কেমন দামি? বলে অমূল্য একটি সম্পদ। অমূল্য সম্পদ মানে কি দাম নাই? বলে অনেক দাম, দেওয়ার মতো কোনো মাখলুকতের ক্ষমতা নাই। আসরের শপথ করলেন আল্লাহ। আসরের এক অর্থ হলো সময়। তাহলে তরজমা কি হবে? ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ কি বুঝাইলেন? বলে সময়টা বড় দামি একটি সম্পদের নাম। এই সময় ছাড়া বান্দার ঘুম চলে না, খানা চলে না, ব্যবসা চলে না। মনে হয় যেন গোটা দুনিয়াটা সময়ের চাদরে আবৃত হয়ে আছে। অতএব এই সময়টার এত দাম, এত দাম। এই সময়টারে যে যত বেশি কাজে লাগাবে, মূল্যায়ন করবে, সে তত দামি হয়ে যাবে। দুনিয়ার লাইনেও সময়টারে কাজে লাগাইলে 0 থেকে হিরো। আখিরাতের লাইনেও যদি সময়টাকে মূল্যায়ন করেন তো 0 থেকে হিরো হয়ে যাবেন। দুনিয়ার লাইনে তাকায় দেখেন, আপনাদের এই এলাকার থেকে একই সাথে একই ফ্লাইটে একই দিনে 4 জন যুবক ছেলে বিদেশ গেল চাকরি করার জন্য। 5 বছর পরে হিসাব নিলাম,
দুই যুবক ছেলে ঋণ করে গেছিল, ঋণ আদায় করছে, বিল্ডিং করছে, ঢাকাতে ফ্ল্যাট আছে। আর বাকি দুই যুবকের খবর ঘরে ইঁদুর পরে আর মরে। সেই ঋণও আদায় করতে পারে নাই, বিল্ডিং দূরের কথা, ফ্ল্যাট রাখারও কোনো সুযোগ নাই। একই সময় গেলি 5 বছরের হিসাবে তোরা ফকিরনি হইলি কেন? কয় জানি না। ওরা কেমনে লাভবান হয়েছে জিজ্ঞাসা করো। ও যুবক, তোরা এত দামি কেমনে হইলি? ফ্ল্যাট রাখলি, বিল্ডিং করলি, ঋণ আদায় করলি। বলে ভাইজান, মা বাবার কোল ছেড়ে বিদেশ ঘরে আসি, ঘুমানোর জন্য আসি নেই। আমার কামাই রুজির উপরে নির্ভর আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, স্ত্রী, আমার ভাই বোনেরা। অতএব মালিকের বেঁধে দেওয়া 8 ঘন্টা ডিউটি আমি করে ঘুমাই নাই। আমরা দুজন বেশি বেশি ওভার ডিউটি করেছি, মানে সময়টারে মূল্যায়ন করে কাজে লাগিয়েছি। আর ওই সময়ের কারণে, মূল্যায়ন করার কারণে আজ আমাদের অনেক দামি বানিয়ে দিয়েছে, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে সময়। ও ভান্ডারী এলাকার ব্যবসায়ী ভাই, ব্যবসা বড় হালাল একটি জিনিস। মদিনার নবী কত সুন্দর সুসংবাদ দিয়েছেন ব্যবসায়ীদের। আত্তাজিরুস সুদুকুল আমিন, সত্যভাবে যারা ব্যবসা করবে তারা নবীগণ, সিদ্দিক, সুহাদা, এদের সাথে জান্নাতে থাকবে। সত্য ব্যবসা বুঝেননি? কি বুঝেন? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আছে না নাই? এরা সত্য ব্যবসায়ী না ধোঁকাবাজ? এরা ধোঁকাবাজ। মদিনার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, ব্যবসায়ী দোকানে বড় করে সাইনবোর্ড লাগাও, বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। তাহলে তোমার দাম কত জানো? একজনে একটা মাল নিচে ফেরত দিছে, তুমি টাকা দিয়েছো, রসুল বলেন ওই মালটা দান করার সমান সওয়াব পেয়ে যাবে। আপনি নদীর থেকে মাছ ধরে আপনি ভান্ডারিয়া বাজারে বসছেন, মাছ কিনছেন কেজি 200 টাকা। আপনার বাজার পর্যন্ত বসতে খরচ হইছে 50। কত হইল? আমি যদি মাছ কিনতে গিয়া জিজ্ঞেস করি, ভাই তোর মাছ কত কিনলি? আপনি যদি বলেন 250, এই একটা কথার দ্বারা পুরো টাকাটাই হারাম হয়ে যাবে। আর যদি বলেন আমি মাছ কিনেছি 200, খরচ আছে 50, 250, 300 দাও, শুধু একটা কথার কারণে তোমার পুরো ব্যবসাটাই হালাল হয়ে গেল। ঢাকার থেকে কাপড় কিনে আনছেন গাউসিয়া বাবু বাজার, বাবুর হাট মার্কেট থেকে। একটা লুঙ্গি কিনছেন 100 টাকা, 120 টাকা, 150 টাকা। আপনার এই ভান্ডারিয়া বাজার পর্যন্ত ঢুকতে আরো খরচ হলো 70 টাকা, 50 টাকা খরচ। এইভাবে খরচ সহ যদি দামের সাথে কেনার সাথে মিলিয়ে দেন, এই কথার দ্বারা হারাম হয়ে যাবে। আপনি যেই দামে কিনছেন ওই কথার জবাব ওইভাবে দিতে হবে। খরচ যা হয়েছে তাও আলাদাভাবে বলতে হবে। এরপরে বলবেন আমাকে এত লাভ না দিলে আমার ঘরে বর্তায় ব্যবসা হবে না। তখন আপনি ওইভাবে লাভ নিবেন, তবে মানুষ বুঝে শুনে এরপরে লাভবান হতে হবে। যার থেকে একটু বেশি নেওয়া যায় বেশি, সীমানার মধ্যে, সীমানার বাইরে না। একজন আইসা কয়, ভাই আগামীকাল ঈদের দিন আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছু টাকা নিয়ে আসি, তোমাকে আমি 50 টাকা লাভ দিতে পারবো না, সমান সমান দিতে আমার কষ্ট হয়, তার উপরও 5 টাকা দিব। তুমি তখন ওই 50 টাকার লাভের দিয়ে তাকায় না, ওই গরিবের যদি একটু রেয়াত করো, ইহসান করো, দয়া করো, তোমার পুরো বছরের ব্যবসা ওই গরিবের দোয়ায় বরকত হয়ে যাবে। ব্যবসায়ীরা রসুলের সাথে জান্নাতে থাকবে, কত মর্যাদা, কত দামি মর্যাদা। এরে নবীর উম্মতের দল,
আজীব, সময়ের শপথ, সময়টাকে কাজে লাগাও। দোকানওয়ালা ভাইজান 11 মাস দোকানদারি করে যেই পরিমাণ লাভবান হয় তার থেকে 3 গুণ লাভবান হয় রমজান মাসে। এদিকে হয় না, কথা বলেন না কেন? কারণ কি? 11 মাসেও এত লাভ হয় না, রমজানে যত হয়। কেন? বলে সময়ের মূল্যায়ন করেছে। বলে কেমন মূল্যায়ন? বলে 11 মাস দোকানদারি করেছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা, কর্মচারী মাত্র 1 জন। রমজান যখন চলে আসলো, 8টা নাই 24 ঘন্টা দোকান খোলা, কর্মচারী 3 জন 5 জন। সময়টারে যেই পরিমাণ মূল্যায়ন করেছে ওই পরিমাণ তাকে 0 থেকে হিরো বানায় দিয়েছে। দুনিয়ার লাইনও সময়টারে কাজে লাগাও। ও যুবক, আজকে তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, ভার্সিটিতে লেখাপড়া করো, একটু চিন্তা করো, তুমি যাদের বইগুলো পড়তেছো এই বই তো ফেরেশতারা পাঠায় নাই। তোমার কলেজের ওই পাঠ্য বইগুলো কোনো জিন্নাতেরাও লেখিয়া পাঠায় নাই। তোমার আমার মতো মানুষগুলো এই বইগুলো লিখে গেছেন, আর ওই বইগুলো সব কলেজে 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 ছাত্র ছাত্রীরা পড়তেছে। 1 মিনিট একটু চিন্তা কর, ওই লোকটার ভাগ্য কপাল কত ভালো যে তার লেখা বইটা সব কলেজের ছাত্র ছাত্রীরা পড়তেছে। তাহলে ওই লোকটা কেমন সময়টারে কাজে লাগাইছে। তোর মতো মোবাইলে সময় নষ্ট করে নাই, ওই বান্দা জীবনটাকে সময়টারে কাজে লাগায় মূল্যায়ন করেছে, যে কারণে আজ তার লেখা বই সব কলেজের পাঠ্য হয়ে গেল। সেও তো তোমার আমার মতো একটা যুবক ছিল। আজকে চিন্তা করো, যার বই পড়ে তুমি বিএ পাস, আইএ পাস, তো এই বইগুলো কেউ না কেউ লেখছে, তো তার ভাগ্য কেমন যে তার বই সব কলেজে চলে। অথচ তুমি তোমার জীবনের থেকে মানুষকে কিছু উপহার দেওয়ার চিন্তাই নাই, দিবা তো দূরের কথা, ফিকিরই নাই। আজ গোটা দুনিয়াতে অনেক রাষ্ট্র, বাংলাদেশ, আমেরিকা সহ বহু রাষ্ট্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে চলে। অথচ আব্রাহাম লিঙ্কন ছিল দুর্বল, অসহায়, লেখাপড়াও তেমন জানতো না, বড় শিক্ষিত ছিল না আব্রাহাম লিঙ্কন। অথচ আজকে তার গণতন্ত্র দিয়ে গোটা দুনিয়ার অনেক রাষ্ট্র চলতেছে। একটু চিন্তা করো রে বাবা, আব্রাহাম লিঙ্কনের তো কেউ দেখেও নাই, চিনেও নাই, অথচ তার গণতন্ত্র রক্ষার জন্য কত মামলা হামলা স্লোগান। একটু চিন্তা করো বান্দা, ওই ব্যক্তিটার সময়টারে নিয়ে গবেষণা করছে, গবেষণা করছে, গবেষণা করছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য কি থিমটা দিলে মানুষ রাষ্ট্র শান্তিতে পরিচালনা করতে পারে। লোকটা সময়টারে কাজে লাগাই, মরিয়া যাওয়ার পর তার ভক্ত বেড়ে আছে, সে নাই, তার গণতন্ত্র আছে। এরে নবীর উম্মতের দল, তুমিও জীবনের সময়টারে কাজে লাগাইয়া কবরে যাও। ও যুবক ভাই, তোমার থেকে কিন্তু জাতি অনেক কিছু পাওয়ার আশায় বসে আছে। তুমি লেখাপড়া করে ডিসি হবা, এসপি হবা, এমপি হবা, মন্ত্রী হবা। ও যুবক ভাই, তুমি আমাদের মুসলমানের গৌরব, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, গোটা দেশবাসী তোমার দ্বারা উপকৃত হবে। তবে তুমি সুনামের সাথে লেখাপড়ায় সময় লাগাও। আজকে লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে সময় কাটায় না রে বাবা। আর মোবাইলে সময় কাটাইতেছো কেমনে? গালাগালি, গালাগালি আর গীবত শেখায়াত।
কোনো কাম নাই তোমার মতো একটা যুবক ছেলে, হুজুর দেখলে সামনে দাঁড়াইতে ভয় পাও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারো না, অথচ মোবাইলটা হাতের মধ্যে নিয়া হাটাজারির হুজুরের বিরুদ্ধে লাগতেছো, চরমনার বিরুদ্ধে লাগতেছো, তাবলীগের বিরুদ্ধে লেখালেখি করতেছো। ও যুবক ভাই, দুটো পায়ে আমি হাত রেখে একটু প্রশ্ন করি, তোমার মতো বান্দা 1000 বার ফেসবুকে যদি চরমনার বিরুদ্ধে লেখো, আল্লাহকে সাক্ষী রেখে তুমি জবাব দাও, তোমার এই 1000 লেখায় চরমনার বিন্দু কোনো ক্ষতি হবে নাকি? তাহলে আকাম কেন করো? কি লাভ কি? মানুষ লাভ ছাড়া তো কাজ করে না। তুমি তাবলীগের বিরুদ্ধে যদি 1000 বার লেখা দাও, তোমার লেখায় কোনো ক্ষতি হবে? কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখলে তোমার লেখায় ক্ষতি হবে? তাহলে আকাম কেন করো রে ভাই? কেন সময়টারে নষ্ট করো? উল্টা কবিরা গুনাহ আমলনামায় জমা করতেছো। আর আল্লাহ ওয়ালারা যদি তোমার একটা কথায় কষ্ট পায়, বরদোয়া চলে আসবে, হাত উঁচু করে বরদোয়া লাগবে না, হাত উঁচু করে বরদোয়া লাগবে না। ওই তোর একটা কথা শুইনা যে আহ শব্দ নিঃশ্বাস ছাড়বে, তোকে চিনেও না, কিন্তু আল্লাহ রাগ কইরা তোর মাথায় গজব ঢেলে দিবে। এক সময় দেখবি বেশি পারো বেশি পারো, সব শিক্ষক তোরে প্রশংসা করে, এমন সুন্দর ছেলে, কিন্তু এই প্রশংসায় তোমার কপাল পুড়ে নিবে যে তুমি কারো না কারো বরদোয়া পেয়ে রাস্তার ফকির হয়ে আছো। কত ভালো ভালো ছাত্র, কত ভালো ভালো ছাত্র রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, নাই? কেন? কোনো না কোনো মুরব্বির সাথে বেয়াদবি করেছে। এজন্য আমি বলি, ও যুবক ভাই, জীবনটাকে ফুলের মতো বানাও। তুমি এত ভদ্র সন্তান, তোমার আব্বা আম্মা কত ভালো, তুমি স্কুলে পড়ো, কেউ কলেজে পড়ো, তোমার লেখাপড়া দিয়ে জীবনটাকে বিজয়ী বেছে নাও, জাতির জন্য কিছু করার চিন্তা করো। তুমি একটা ডাক্তার হও, আমাদের গৌরব। গোটা দুনিয়ার বেঈমানেরা হঠাৎ করে কেমন কেমন যেন ভাব দেখাইতেছে, মুসলমানের সাথে একটা লাগবে লাগবে ভাব। হঠাৎ করে বলবে মুসলমানকে কোনো ঔষধ দেওয়া যাবে না, তখন তুমি আমার মুসলমান ভাই দাঁড়াইয়া বলবা, এই বেঈমান, তোরা ঔষধ না দিলে কি হবে? আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট ইনশাআল্লাহ। কিন্তু ওই চ্যালেঞ্জ দিতে হলে তোমার জীবনটাকে আগে গড়াইয়া ফুলের মতো বানাতে হবে। অনেকে অনেকে মনে মনে ভাবতেছেন, কেমনে ফুলের মতো বানাবো? কি স্কুল ছেড়ে দিব, কলেজ ছেড়ে দিব? খবরদার! সারা বাংলাদেশের হুজুরেরাও যদি বলে কলেজ ছেড়ে দাও, আমি বলবো না না, তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দার্শনিক হও, সাংবাদিক হও, তোমার মতো সন্তান আমার দরকার, এই জাতির জন্য দরকার, মুসলমানের ঐতিহ্য রক্ষার জন্য দরকার। তবে তোমার বদনামওয়ালা সাংবাদিক হইও না, যে কথায় কথায় আল্লাহ ওয়ালার বরদোয়া পায়, মানুষের বরদোয়া নিও না। এই যুবক, একটা ওয়াদা কর, জীবন ভর তো বয়ান শুনলি, একটা ওয়াদা কর, জীবনে এমন কাজ করবি না যেই কাজের দ্বারা অন্যদের বরদোয়া পাবি। পারা যাবে? হাত দেখায় না, দিলের আগে জিগাও। তোমার পবিত্র অন্তরকে জিজ্ঞেস করো, এরে মন, আমার জীবনে আমি এমন কোন কাজ আমি করব না যেই কাজের কারণে আমি বান্দাদের পক্ষ থেকে বরদোয়া পাবো। আম্মাজান, আব্বাজান, ওস্তাদ, শিক্ষক, মুরব্বী, আল্লাহওয়ালা, কোনো বান্দা, কোনো গরিব, কোনো বুড়া, এমন কাজ আমি করব না যেই কাজের দ্বারা বান্দাদের পক্ষ থেকে বরদোয়া পাবো। বরদোয়া পাওয়ার মতো কোনো কাজ আমি জীবনে করব ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করা যায় যুবক? আল্লাহ আপনি দিলের খবর জানেন, যারা দিলে দিলে পাক্কা নিয়ত করেছে তাদের কবুল করেন। ফুলের মতো জীবনটাকে যদি গড়তে চাও যুবক ভাই,
আমি 3টা অনুরোধ করে যাব, ইসলামে লেখক দস্তখত নাও, চ্যালেঞ্জ দিলাম, তুমি ফুলের মতো জীবন গড়তে পারবা। 3টা কথা মানলে ফুলের মতো জীবন হবে তোমার। পারবা কিনা জানি না, বলার দায়িত্ব মোহাব্বতে বলে দিলাম। 1 নাম্বার, জীবনে মোবাইলের কোনোদিন আপন বানাইবা না। 2 নাম্বার আবদার হলো, জীবনে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার অনুরোধ, কোনোদিন কখনো কোথাও মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্প দাও, কলম দাও, দস্তখত দিয়া যাই, তোমার জীবন হবে ফুলের। ডাক্তার হলো ফুলের জীবন, মরে গেল মাটি দোয়া করবে তোমার জন্য। ডাক্তারই যদি হতে চাও, সুনামওয়ালা ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, সুসন্তানের মতো সুনামের মানদণ্ডে দাঁড়িয়ে যাও। সুনাম অর্জন করতে চাইলে 3টা অনুরোধ মানো। 1 নাম্বার, মোবাইলকে আপন বানানো যাবে না। 2 নাম্বার, দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না। 3 নাম্বার, চিনি আর না চিনি কোনো মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। মুরব্বী তোমার একদিনের বয়সে যে মুরব্বী, সেও মুরব্বী। এমনকি তোমার শিক্ষার দিকে যে তোমার থেকে একটু আগানো, সেও তোমার মুরব্বী। কোনদিন মুরব্বীদের সাথে দুরাচরণ করে বরদোয়া নিবা না। ওয়াল আসর, সময়ের শপথ। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও যুবক ভাই, আখিরাতের লাইনেও সময়টারে কাজে লাগাইলে বড় দাম। কেমন দাম? মদিনার নবী বলে, এশার নামাজ জামাতে করে যদি কেউ ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটারে কাজে লাগাও মুমিন ভাই। ও আব্বা জান, সন্তানকে জন্ম দিলেই আপনার দায়িত্ব শেষ না, এর পেছনে সময় দেন। সন্তানটারে কিভাবে মানুষ বানানো যায় ফিকির করেন, সময় লাগান। স্ত্রীর পেছনে সময় দেন। স্ত্রীকে 50,000 টাকার বাজার করে বলবেন 13 ধরনের ভর্তা বানাও, 14 ধরনের মাছ পাক করো। খবরদার, দায়িত্ব আপনার উপরে আছে। সহযোগিতা করেন, সময়টারে মূল্যায়ন করেন, দেখবেন আপনার সংসার হবে বেহেশতের বাগান। কেউ যদি 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজে 20 মিনিট টাইম, আরো 10 মিনিট বোনাস দিলাম 30, 5 ওয়াক্ততে কত আসবে? কত টাইম আসবে? 2.5 ঘন্টা সময় আসবে 5 ওয়াক্ত নামাজ। পুরা 24 ঘন্টার মধ্যে শুধু 2.5 ঘন্টা সময় যদি নামাজে লাগায়া দাও, পুরা 24 ঘন্টার থেকে 2.5 ঘন্টা নামাজে দেওয়ার বিনিময়ে কি পাইবা? একদিকে সারা দিনের সওয়াব, অপর দিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সময়ের এত দাম। সাহাবায়ে কেরামের এত সুনাম কেন? কেন তারা টাকাওয়ালা ছিল? না না, এত সুনাম
ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, আমলও বেশি করেছেন, রাতের পর রাত ইবাদতে কাটায় দিয়েছেন। একটা ইঞ্চি সময় তারা অযথা নষ্ট করে নাই। বসে আছেন, জিব্বা নড়ে জিকির করে। হাফিজজি হুজুর মিটিং এ বসছেন রহমাতুল্লাহ আলাইহি। মিটিং শেষ হচ্ছে, একজনে কয়, হযরত আপনার ঠোঁটটা নড়লো মিটিং এ বসে দেখলাম, প্রায় ঘন্টাখানি কি পড়লেন? বলে কোরআন এক খতম হয়ে গেছে। চিন্তা আছে আমগো? নামাজের খবর নাই, রোজার খবর নাই, এরপরও বলে হুজুর আলহামদুলিল্লাহ, দিল পরিষ্কার। চিন্তা করেন তো কি অবস্থা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আরো মোহাব্বতে বলেন আহা। সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল করিয়াও সারাটা জিন্দেগি কান্না করেছেন, সারাটা জীবন কান্না করেছেন। এমন একজন আল্লাহওয়ালার নাম কন্ত যে জীবনে কাঁদে নেই, বরং আমাদের থেকে এত বেশি আমল করতেন, এরপরও কান্না 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 কান্না। শেষ বয়সে আমি কায়েদ সাহেব হুজুরকে দেখেছিলাম। দেখা করতে গিয়ে দেখি নামাজে আছে, সিজদায়। সিজদায় যে পড়লো তো পড়লো, উঠার কোনো আলামত নেই। এরা ছিলেন আল্লাহর ওলি, জীবন ভর এত আমল করিয়াও কান্নায় কান্নায় কাটায় দিলেন। আর আপনি একটু চিন্তা করেন, আজকে যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দিবেন কবরে গিয়ে? আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছেন, রসুলের কথা মিথ্যা, তাহলে আপনি কবরে কি জবাব দিবেন? কবরে কোনো প্রশ্ন হবে না? বলেন, এই কথাগুলো কোরআন হাদিসে নাই? তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমান কিভাবে? কিভাবে নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন? নিজের চিন্তা করতে করতে অস্থির হওয়ার কথা, আপনি নিজের চিন্তা করেন না, বরং অন্যদের গীবত শিকায়াত করে সময় কাটাচ্ছেন। অন্যের গীবত শিকায়াত করে সময় কাটাচ্ছেন। ওয়াল আসর, আসরের শপথ, আসরের একর্ত সময়, সময়টারে কাজে লাগাও রে যুবক। এমন একটা সময় তোমার আসবে, তুমি যেই যৌবন নিয়ে আজকে বাহাদুরি করো, হাঁটতে পারবা না। তোমার দাদার দিয়ে তাকাও, তোমার আমার মতো শক্তি ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। একদিন তোমার এই হালাত শুরু হয়ে যাবে। তোমার দাদা নানা দিয়ে তাকাও, কি পরিমাণ দুর্বল হয়ে গেছে, বসলে উঠতে পারে না, শরীরটা দুর্বল, খানা খাইতে পারে না। মাঝে মাঝে দেখি কোন দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে কান্না করে। ও দাদা কিভাবে? বলে আমার জীবন শেষ। ভাবতেছি আমি কবরে কি নিয়ে যাব, এমন তো আমল কিছু করতে পারি নাই, এমন একটা আমল তো আমার নাই। অন্ধকার কবরে গিয়া কি জবাব দিব আমি? এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনিও তো মা, নবীর স্ত্রীগণ তো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির মাও তো মা, হাফেজে কোরআনের মাও মা। আজকে আপনাদের স্টেজে দুইটা কোরআনে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হল। এদের মা বাবার কলিজাটা যে কত বড় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, এ হাফেজে কোরআন আয় আয় আয়। দুনিয়াতে আবার কোরআন পড়েছ, সিনার মধ্যে কোরআনটা ধারণ করেছ, আয় আমি আল্লাহর দরবারে আয়। দুনিয়াওয়ালারা তোরে পাগড়ি পরাইছে হবে না, আমি আজ তোর মা বাবাকে ডাকিয়া সবার সামনে, কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ সম্মানের মুকুট মাথায় পরায় দিব।
আর বলবে ও হাফেজে কোরআন, দুনিয়াতে কোরআন পড়ছো, আজকে আমার সামনে একটু তেলাওয়াত কর। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড় আর লিফটের মতো এক একতলা বিল্ডিং এ জান্নাতে উঠিয়া যা। কেমন ভাগ্য সেদিনে হাফেজে কোরআনের হবে। আল্লাহর কোরআনটা পড়তে শিখলি না রে যুবক। আল্লাহর কোরআনের মতো মজার আর কোনো কথা দুনিয়াতে নাই। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে চোখের পানি ধরে রাখা যায় না, ওই কোরআন এমন মজার। আজকে বাবার কবরের কিনারায় গিয়া যদি কোরআনের তেলাওয়াত করতে পারতেন, কবর বেহেশতের বাগান হয়ে যেত। এমন মজার কোরআনটা কেন শিখতে পারলেন না রে বাবা? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। এরে পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? মনটা কি চায় না হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবে? আপনি ইন্তেকালের পরে সন্তান হবে জানাজার ইমাম। এর থেকে মা বাবার কি চাওয়া পাওয়া আছে যে সন্তান মা বাবার জানাজার ইমাম হবে? আর কবরের কিনারায় গিয়া কোরআনের তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزلست قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه فهم الرجال আল্লাহর কালামটা সিনায় লাগাও রে যুবক।
জীবনে কোথায় কি পরিমাণ গুনাহ করেছো সব অন্তরে মনে আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সব খবর জানিয়েও রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি তওবার দরওয়াজায় ডাকলাম, সময়টারে কাজে লাগাইয়া পিছনের গুনাহ থেকে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিপক্ষে কিছু বলবো না, লাগবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর সুন্নতের আমলওয়ালা হয়ে যাব। গলায় ছুরি আসলেও আর গুনার কাছে যাব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক